হে গাইস, শুভ সকাল। তো কি ভালো তো থাকতেই হবে, যেহেতু তোমরা কেজি ফ্যামিলি মেম্বার। তো গাইস, আমরা কিন্তু অলরেডি সকালে উঠে চলে এসেছি, আর এখন কিন্তু ঘড়িঘাটায় ঠিক বাজে 8টার মতন বাজে প্রায়। আর আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। এই যে এখানে কোথায় লেখা পাচ্ছ শ্রী কাশী, এটা কি? আর এই এখানে দেখতেই পাচ্ছ সব কিছু লেখাই আছে হরিশ্চন্দ্র ঘাট। আমরা যাবো এখন ঘাটের দিকে। তো ঘাটে গিয়ে গঙ্গাতে স্নান করবো, স্নান করে তারপরে ঘাটে জল ভরবো। যেমন সুলতানগঞ্জে যে জায়গায় জল ভরছি ওইভাবে এখানেও আমাদের গঙ্গাতে জল ভরা লাগবে। জল ভরে তারপরে কিন্তু আমার যাওয়া লাগবে মন্দিরে। শালা এত মানে হরেন বাজে, গাড়ি বিনা কামে হরেন বাজায় সব। বেনারসি শালা মানে কী করবো, মানে জায়গাটা ঠিক কিন্তু ব্লগারদের জন্য খারাপ। মানে এত গাড়ি, টোটো ঢুকতে দেয় না, রিক্সা যাইতে দেয় না, কিন্তু বাইকগুলোকে ঢুকতে দেয় না। বাইকগুলোকে ঢুকতে দিয়ে আমাদের ব্লগটাই নষ্ট করে দেয়। তো যাই হোক, তো এখন আমরা গঙ্গার দিকে যাই, ঠিক আছে? আমাদের হেঁটে যেতে হবে, তাও মনে করো 1.5 কিলোমিটার এখন হেঁটে যেতে হবে। আমাদের হোটেল থেকে আসতে লাগে হলো, হ্যাঁ হোটেল থেকে আসতে 1.5 কিলোমিটার, কিন্তু আমাদের এখন 1 কিলোমিটার হেঁটে যেতে হবে, ঠিক আছে? আধা কিলোমিটার চলে এসেছি। এই রিক্সাগুলো আসে না, রিক্সাগুলো যায়, কিন্তু টোটো অটো যায় না, ঠিক আছে? চলো গঙ্গাতে যাই, গঙ্গাতে গিয়ে তারপরে একবারে কথা। ফাইনালি আমরা ঘাটের সামনে চলে এসেছি। এই যে ঘাট আছে সামনে এখানে ঘাট আছে। আর এখানে আমরা এই যে ঘর নিলাম এখান থেকে, ঠিক আছে? আর গাইজ একবার দেখো এখানে ভিড়টা দেখো, সেই ভিড়। এখানে লাইন আছে, বহুত লাইন, আগে অনেক লাইনটা তো। তো গাইজ চলে এসেছি আমরা এই যে গঙ্গার সামনে চলে এসেছি। আর গাইজ ভিড়টা দেখো একবার, ও ভাই লেভেলের ভিড় এখানে। তো গাইজ ফাইনালি আমাদের স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমরা এই যে এখন পণ্ডিতজি আছে, এখানে পণ্ডিতজি এখন এখানে মন্ত্র করবে, ঠিক আছে? সবাই আছে এখানে, ঠিক আছে? তো সবাই কিন্তু এখন ভিজা জামা কাপড়ে থাকবে। এখান থেকে গঙ্গা জলে স্নান করেছি। তো গঙ্গা জলে যখন স্নান করেছি ভিডিওটা করতে পারিনি, তার কারণ হলো খুব ভিড়। মোবাইলটা যদি পড়ে যায় একবার তাহলে শেষ। তো একবার উপরটা দেখে গেছি, দেখতে পাচ্ছ ভাই সাহেব। আর ভিড় তো ভাই মারাত্মক লেভেলের ভিড়, লাইনে তো অনেক ভিড়, তোমাদেরকে বলেছিলাম। দেখি আমরা এখন ভিআইপিতে যেতে পারি, ঠিক আছে? তো চলো আগে মন্ত্রটা করে নিই, তারপরে আবার কথা হচ্ছে, ঠিক আছে? তো গাইজ আমরা এখন মন্দিরে যাচ্ছি, ঠিক আছে? তো মন্দিরে এই রাস্তা দিয়ে চিপা রাস্তা দিয়ে গুলিগুলির ভিতর দিয়ে যায়। আর মন্দিরে কিন্তু মোবাইলে অ্যালাউ করে না, ঠিক আছে? তো মোবাইল কিন্তু আমার একটা দোকানের লকারে রেখে দিতে হবে। তো এটা কিছু করার নেই, অ্যালাউ না করলে আর করার জন্য ভিতরে শেয়ার করতে, ভিতরে অ্যালাউ না করলে আর কিছু করার দরকার নেই। তো এদিকে যাচ্ছি, আর বেশিক্ষণ নাই। সামনে গিয়েই এরকম দোকানগুলো আছে। এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ না, এরকম তো এই দোকানে সব কিছু রেখে দিতে হবে। মোবাইল, ক্যামেরা, হেডফোন, ঘড়ি, ব্যাগ, কিছু নেবে না। এই যে ব্যাগটাও আছে, ওই ব্যাগটাও অ্যাভেলেবেল, এই ব্যাগটাও অ্যালাউ করবে না। তো যাই হোক, চলো সামনে যাই, সামনে গিয়ে আচ্ছা দোকানে যাই, ঠিক আছে? দোকানে গিয়ে তারপরে একবারে শেয়ার করবো, ঠিক আছে? চলো। 2 hours later. আমাদের জল ধরা কমপ্লিট হয়ে গেল, বেশি টাইম লাগে নাই। আমরা ভেবেছিলাম যে ভিআইপিতে টিকিট কাটবো, ভিআইপিতে টিকিট কাটলাম না। তার কারণ হলো চন্দ্রবাঙ্গের শর্টকাট রাস্তা যায় না। তো শর্টকাট রাস্তাটা দেখলো, তো শর্টকাট রাস্তাটা তো ফাঁকাই আছে। তো ওইদিকে ডাইরেক্ট মন্দিরে যাওয়া যায়, ঠিক আছে? তো ওদিক দিয়ে ডাইরেক্ট আমরা ঢুকলাম, ঢুকে তারপর মোবাইলটা জমা দিয়ে লকারের মধ্যে করে তারপরে গেলাম। আর আমাদের ভাগ্য অনেক ভালো, অনেকটা ভালো, কারণ আমরা যে পেলাম মানে এত সুন্দরভাবে যে দর্শন করতে পেলাম। কাশী বিশ্বনাথে সোমবারের জল ঢালা মানে অনেক একটা বড় ব্যাপার, অনেক বিশাল ব্যাপার। মানে আমাদের ভাগ্যটা এত ভালো। আর এখন যে লাইনগুলো যাচ্ছে না, এখন যেটা ভিড় হবে মানে কি বলবো, এখন তো 11টা বেজে গেছে অলরেডি। তো এখন যেটা ভিড় হবে, তো চলো আমরা বেরিয়ে যাবো, কিছু হোটেল থেকে কিছু খেয়ে দিয়ে তারপরে আমরা রাম মন্দির অযোধ্যা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব গাইস। চলো।
তো গাইস আমরা হচ্ছে রাম মন্দির অযোধ্যার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি, এইটা আমাদের গাড়িটা। আর আমরা এখানে খেতে যাচ্ছি মিশ্রা ফ্যামিলি রেস্টুরেন্ট। তো এই হাই রোডটা যে আছে মানে পুরো গাড়ি যাওয়া আসা করছে। আমি যখনই ব্লগ করি তখনই মানে কি করবো, গাড়ি যাওয়াই লাগবে, হর্ন মারা লাগবে, এই হচ্ছে কথা। তো যাই হোক আমাদের এখান থেকে আর হচ্ছে 1.5 কিলোমিটার আছে। তো 1.5 কিলোমিটার পার হয়ে গেলে তারপর কিন্তু আমরা চলে যাব, মানে পৌঁছে যাবো আর কি রাম মন্দির। তো চলো আস্তে আস্তে এখানে দেখতে এই আমাদের তন্ময় দা ড্রাইভার একটু মানে কেনাকাটি করছে, তো তাই জন্য টাকা হচ্ছে না আর কি। তো তাই জন্য এগুলা পিছন থেকে এগুলা বের করে এখন উপরে দিবে। আর খুব গরম গাছ, 39 ডিগ্রি গরম এখানে, 39-40 এমন চলছে আর কি। ভাই কি গরম, তাপ মানে রোদুর তাপ দেখো গাছ, রোদুর তাপ দেখতে পাচ্ছ। আর খালি পায়ে পা তো একদম কি হয়ে যাচ্ছে আমি কিছু বুঝি না। গাড়িতে এসি চালালে এসিও ভালো মতন হচ্ছে না, এতটা গরম মানে এতটা তাপ দিচ্ছে আর কি। মানে অনেক কিছু আছে পড়ে যাবো এগুলো নিয়েও বলে আবার ঝগড়া। তো যাই হোক গাইস আমরা এখন যাবো, এখন আমরা রওনা দেবো। এখানে একটু খাওয়া দাওয়া করলাম, ঠিক আছে। তো এখন ঘড়ি কাটা আই থিঙ্ক 3:30 পৌনে 4 এমন বাজে। তো চলো এখন এইদিকে রওনা দিই। তো একবারে রাম মন্দিরে গিয়ে তারপরে কথা হচ্ছে গাইস। 2000 years later. তো গাইস আমরা অযোধ্যায় ঢুকে গেছি, কিন্তু মন্দিরে এখনো ঢুকি নাই। মন্দিরে আশেপাশে আমরা হোটেলগুলো নেবো। আর আমরা কিন্তু অলরেডি অযোধ্যা ঢুকে গেছি। এই অযোধ্যায় যে ব্রিজটা আছে, ব্রিজটার নাম কি দাদা? ওভারব্রিজ, খাতাঙ্গা ব্রিজ। আচ্ছা, তো দাদা বলে দিয়েছে এই ব্রিজটার নাম, ঠিক আছে। তো এখানে এই যে দেখো কত সুন্দর সুন্দর পেন্টিং করা আছে, আর আশেপাশে বহুত হোটেল আছে এখানে, পুরো রামের এলাকা এটা। আর আমাদের পিছনে সবাই আছে এখানে। বলবাম জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো গাইস আমরা এখন এই যে মন্দিরের আশেপাশে গিয়ে, এখন তো এই যে দালাল গুলো আশেপাশে মানে একেবারে চারপাশে ঘিরে ধরবে। তো যাই হোক আমরা এখন এই যে আমাদের এখানে ম্যাপ চালিয়ে যাচ্ছে, এখানে 6 মিনিট। মন্দিরের আশেপাশে যেতে যেতে আমাদের 1.5 কিলোমিটার এখনো দূর আছে, 1.5 কিলোমিটার, ঠিক আছে। তো মানে জায়গাটা একটা সুন্দর, যখন এখানে তো মোড়ের এখানে একটা কি করা আছে, তারপরে এখানে জায়গাটা বেশ ভালোই জায়গা। আরো একটু দূরে যাব, মানে মন্দিরের আছে মানে মন্দিরের জন্য একটু আশেপাশে থাকলে ভালো লাগবে আর কি। তো যাই আগে সামনে যাই, সামনে গিয়ে দেখি কোন হোটেলটা বুক করা যায়। তো চলো তারপরে তোমার সাথে কথা হচ্ছে। A few moments later. তো গাইস আমরা ফাইনালি চলে এসেছি রাম মন্দির অযোধ্যাতে। আর আমরা অলরেডি হোটেল বুক করে নিয়েছি এই সাইডে, ঠিক আছে। আর আমাদের গাড়ি ওই যে ওইটা গাড়ি ওখানে রেখেছি একদম হোটেলের একদম ভিতরে। আর এইদিকে আমাদের এই যে রাম মন্দিরের বাজার মার্কেট। রাম মন্দিরটা জাস্ট মানে স্টার্ট হলো, এখন সব কিছু ডেভেলপ করছে মন্দিরের আশেপাশে, যেগুলো মার্কেটিং যেন মানুষকে মার্কেটিং করতে পারে, তাও কিছু একটা মার্কেটিং মানে হয়েছে। তো আমি বলবো না যে হয়নি, বাট হয়েছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ এখনও কিন্তু লোক আছে। আর এখন কিন্তু ঘড়ি কাটা ঠিক বাজে 1টা বাজে, ঠিক আছে, 1টা বাজে। আমি কিন্তু বাইরে এসে ব্লগ করছি, কারণ ভিতরে একটু গল্প টল্প হচ্ছে তাই জন্য। আর এখানে পুরো একটা পুকুর টাইপের আছে, পুকুর টাইপের না মানে জল জমেছে আই থিঙ্ক, পুকুর টাইপেরই বলতে পারো, পুকুর টাইপেরই এটা। তো এই জায়গাটা বেশ আমার ভালো লাগছে, মানে হোটেল থেকে বের হয়ে এই জায়গাটা মানে দেখছি না, মানে একটা মনে হচ্ছে যে এক জায়গায় এসছি, একটা মানে একটা মন্দিরে আশেপাশে, বড় মন্দিরে আশেপাশে এসছি। বেশ ভালো লাগছে, রাম মন্দির এসে খুব ভালো লাগছে। তো কালকে সকাল সকাল উঠে রাম মন্দির যাবো দর্শন করতে, ঠিক আছে। রাম মন্দির বেশি দূর না, এখান থেকে গিয়ে তোমার এখানে সামনেই আছে, মনে করো 300 মিটার দূর, ঠিক আছে, 300 মিটার দূর। আর 300-400 মিটার দূর এমনই বলেছিল হোটেলওয়ালা মালিক যেটা আছে, ওরা বলছিল। আর আমাদের হোটেলটা বেশ ভালো, এখান থেকে ঢুকে একদম এখান থেকে তারপরে আমাদের এই সাইডটা, আমাদের পুরো এই সাইড দিয়ে গেলে আমাদের হোটেলের রুমটা আছে। সেই রুমটা আমি এখন দেখাবো না, সেই রুমটা কালকে সকালে দেখাবো ভালো মতন, ঠিক আছে, তাহলে তোমরা ভালো মতন বুঝতে পারবে। আর এসি রুম নিছি, কারণ প্রচণ্ড গরম এখানে, 35 ডিগ্রি চলছে এখনও। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ঠিক আছে। তো আর বেশি লম্বা করছি না ভিডিওটা, কালকে আবার রাম মন্দিরে ভিডিও দিতে হবে।
আর এটা হলো ডে 4-এর ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে। আর লাস্টে কী করতে হবে, হাড় হাড় মহাদেব কমেন্ট করতে হবে গাই, ঠিক আছে। এটা বারবার করে বলছি, হাড় হাড় মহাদেব কমেন্ট করতে হবে লাস্টে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিও। তখন টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ।